জনগণের অংশগ্রহণ সাজেশন নিন। বিজেপির এবারে যে সংকল্পপত্র তাতে একেবারে ব্যবসায়ী সমিতি থেকে, ক্লাব প্রতিষ্ঠান থেকে, ধর্মীয় সংগঠন থেকে, শিক্ষক অধ্যাপক বুদ্ধিজীবী থেকে, বেকার যুবক যুবতী থেকে, আমাদের বয়স্ক মা বোন মা দিদি থেকে সবার সাজেশন নিয়ে আমরা কিন্তু এবারে সংকল্পপত্র করেছি। আপনারা সুপরামর্শ এবং একটু সময় নবগঠিত বিজেপি সরকারকে দেবেন এই প্রার্থনা করব। এবং আমাদের পার্টি যারা কার্যকর্তা আছেন তারা মাননীয় জেলা সভাপতির দলে আছেন, হোয়াটসঅ্যাপে যে কোনো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সাজেশন পরামর্শ আপনারা তাদেরকে ফরওয়ার্ড করবেন, নিচে নাম্বারটা লিখে দেবেন, তারা আমাকে পাঠিয়ে দেবেন। আমি এইটা চালু করে দিয়ে গেলাম কাল থেকে। আপনারা যে কোনো সাজেশন অরুণ মন্ডল অথবা হিলের প্রেসিডেন্ট অথবা আমাদের জলপাইগুড়ির প্রেসিডেন্টকে পাঠাবেন, নিচে ডেজিগনেশন এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমার কাছে পৌঁছে তো যাবেই, আমার অফিস থেকে আপনি ফিডব্যাকও পাবেন। সাধারণ মানুষ তারা পরামর্শ দিতে পারবেন এবং তার উপায়ও কিন্তু বলে দিলেন শুভেন্দু অধিকারী। জনগণের পরামর্শ নিয়ে রাজ্যের সরকার চলবে, এই প্রতিশ্রুতি তিনি আজকে দিলেন। নবগঠিত বিজেপি সরকারকে একটু সময় দেওয়া হোক, সবেমাত্র 2 সপ্তাহ নতুন সরকার গঠিত হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন হোয়াটসঅ্যাপে জেলা বিজেপি সভাপতিদের মুখ্যমন্ত্রীকে দেওয়া সাজেশন ফরওয়ার্ড করতে, সেখানে যেন ডেজিগনেশনের উল্লেখ থাকে। মেসেজ পাঠালে সিএমও থেকে ফিডব্যাকও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে আর কিছুক্ষণের মধ্যে প্রশাসনিক বৈঠক শুরু করবেন উত্তরকন্যায়, এবং উত্তরবঙ্গের মানুষের জন্য আজ কি বার্তা তিনি দেন তার অপেক্ষায় রয়েছেন সকলে। সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ, বেতন বাড়তে পারে অনেকটাই। আর এ নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া। নির্দিষ্ট সময়ে বকেয়া ডিএ মেটানো নিয়েও আশাবাদী তারা। শপথের পর সংকল্প পূরণ। সোমবার সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে বড় সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন হবে। ওটা দেখুন, সময়টা খুব কম এবং কাজটা অনেক বেশি। ডিএ বা অন্যান্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গ্র্যাজুয়ালি সেটা আলোচনা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। 42% ডিএটা দিয়ে দিতে হবে এবং 45 দিনের মধ্যে যেহেতু বলেছে, তাহলে তো 45 দিনের মধ্যে পুরো ডিএটা দিয়ে দেওয়ার উচিত ছিল। এখনো সময় আছে। সপ্তম বেতন কমিশন গঠিত হলে রাজ্য সরকারি কর্মচারীদের কী লাভ হবে? নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। তাহলে 60% ডিএ যোগ হবে মূল বেতনের সঙ্গে। ধরা যাক কোনো রাজ্য সরকারি কর্মীর মূল বেতন 10,000 টাকা, মূল বেতনে 60% ডিএ মানে 6,000 টাকা, অর্থাৎ মোট মূল বেতন দাঁড়াবে 16,000 টাকা। মূল্যবৃদ্ধির কারণে পরবর্তী 10 বছরে সরকারি কর্মচারীদের জীবনযাপনের মান যাতে না পড়ে যায় তার জন্য দেওয়া হয় 20 থেকে 25% অতিরিক্ত টাকা। এক্ষেত্রে যদি 25% টাকা দেওয়া হয় তাহলে 16,000-এর 25% হয় 4,000 টাকা। সেক্ষেত্রে 20,000 টাকা দাঁড়াবে বেসিক পে। অর্থাৎ নতুন বেতন কমিশনে রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন হতে পারে বর্তমান ন্যূনতম মূল বেতনের দ্বিগুণ। রাজ্য সরকার বর্তমানে বেসিক পের ওপর 12% ঘর ভাড়া দেয়। 20,000-এর 12% হয় 2,400 টাকা। তাহলে মোট বেতন দাঁড়াবে 22,400 টাকা। নতুন পে কমিশন যে গঠন হয়েছে তাতে বিগত সরকার যে 15% আমাদের এইচআরে কেটে 12% করে দিয়েছিলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সব কিছুর দাম বেড়েছে, যেহেতু মানে এই যে এটাও এখন 20% করা হোক, এই দাবিটাই আমরা রাখবো। রাজ্য সরকার বর্তমানে কোনো শিক্ষা বা স্বাস্থ্য ভাতা দেয় না, কারণ
সরকারি কর্মীরা স্বাস্থ্য বীমার আওতায় রয়েছেন। পাশাপাশি সরকারি স্কুলে পঠন পাঠন হয় বিনামূল্যে। বিধানসভা ভোটের আগে বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন বাস্তবায়িত করা হবে। 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। রাজ্য দখল করার পর শপথ গ্রহণের 11 দিনের মাথায় সপ্তম পে কমিশন গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বিজেপি সরকার। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মঙ্গলবার রাত 12টা থেকে ধর্মঘটে ওষুধ বিক্রেতারা। ঘোষণা দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের। তবে বাংলায় ধর্মঘট হবে 12 ঘন্টার। খোলা থাকবে হাসপাতালের পাশে থাকা ওষুধের দোকানগুলি। বাড়ির খুদে বা প্রবীণ সদস্যের জরুরি ওষুধ কি শেষ? ভাবছেন বুধবার সকালে বেরিয়ে কিনে নেবেন? তাহলে সমস্যায় পড়তে হবে, কারণ মঙ্গলবার রাত 12টা থেকে 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে ওষুধের দোকান। দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে দ্য অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বা AIOCD। এই রাজ্যে যেহেতু নতুন সরকার এসেছে, তাই বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে 24 ঘন্টা নয়, তারা 12 ঘন্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করবে। মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার বেলা 12টা পর্যন্ত। ফেক এবং স্পুরিয়াস ড্রাগস ভীষণ পরিমাণে বিভিন্ন পন্থায় আমাদের ওষুধের ব্যবসার মধ্যে তারা ঢুকিয়ে দিচ্ছেন। অনলাইন সিস্টেম ডিজিটালাইজেশনের পরিষেবার আমরা বিরুদ্ধে নই, কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের মানুষের কাছে যে ওষুধটা পৌঁছচ্ছে, আমাদের ওষুধের প্রতিটা প্রেসক্রিপশনের একটা ডেট থাকে, ভ্যালিডিটি থাকে, সেগুলো অনলাইনের ক্ষেত্রে মেনটেন হচ্ছে না। সেই কারণে টোকেন বন্ধ হিসেবে আমরা 12টা টু 12 ঘন্টার বন্ধ আর কি আমরা করব। কেন এই ধর্মঘটের ডাক? সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন AIOCD সূত্রে খবর, ড্রাগ কন্ট্রোলের নিয়ম না মেনে ই-ফার্মেসিগুলির দেদার ওষুধ বিক্রি হচ্ছে অনলাইনে, বিক্রি হচ্ছে জাল ওষুধ, বিপুল ডিসকাউন্টের প্রতিযোগিতায় নষ্ট হয়ে যাচ্ছে ওষুধের মান। এসবের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মানুষ বাইরে যাওয়ার সুযোগ ছিল না লকডাউনের জন্য, সেই সময় মানুষ কি করে ওষুধ পাবে সেই কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের থেকে একটা টেম্পোরারি রেগুলেশন চালু হয়, তার নাম 220E। আমরা ডোর ডেলিভারি বা মানুষের কাছে পৌঁছে যাওয়ার একটা আইনগত সম্মতি পেয়েছিলাম। আইনটা ইউজ করে কিছু MNC হাউস বলুন থেকে শুরু করে বিভিন্ন ভুই পড়া কিছু অনলাইন আছে যারা কিন্তু এখনও ওই ডোর ডেলিভারি করছে, যে এই রুলটা যেন খুব তাড়াতাড়ি উইথড্র করা হয়। ধর্মঘটে দেশজুড়ে কয়েক লক্ষ ফার্মেসি বন্ধ থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। তার ফলে বহু রোগী সমস্যায় পড়তে পারেন। তবে AIOCDর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে থাকা ওষুধগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হবে। ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।